ফাল্গুন মাস, কৃষ্ণপক্ষ, চতুর্দশী তিথি। চাঁদ প্রায় নিভে এসেছে, প্রকৃতি গভীর অন্ধকারে ডুবে গেছে। এই অন্ধকার কি শুধু আকাশের? না, এটি মানুষের মনেরও প্রতীক। এই রাত হলো মহাশিবরাত্রি। কিন্তু প্রশ্ন আছে, শিব কে? কেন এই রাত এত পবিত্র? পার্বতী কেন তপস্যা করলেন? সমুদ্র কেন মন্থিত হলো? বিষ কেন প্রথমে উঠল? ব্রহ্মা ও বিষ্ণুর তর্ক কেন? আর একজন বেদ যে কিনা পশু শিকার করে, সে এত পুণ্য কীভাবে পেল? আজ আমরা গল্প শুনব, কিন্তু গল্পের আড়ালের দর্শনও আমরা বুঝব। শিবকে প্রাচীন বৈদিক গ্রন্থ ঋগ্বেদে রুদ্র নামের উল্লেখ আছে। রুদ্র ছিলেন ঝড়, শক্তি, আগুন ও প্রকৃতির তীব্রতার প্রতীক। সময়ের সঙ্গে সঙ্গে এই রুদ্রই রূপ নেন শিবের। শিবের তৃতীয় নয়ন জ্ঞানের প্রতীক, ত্রিশূল তিন গুণের প্রতীক, ডামরু আদি স্পন্দনের প্রতীক, গঙ্গা চেতনার প্রবাহ, ভস্ম অহংকারের মৃত্যু, অর্ধনারীশ্বর ভারসাম্য। শিব মানে কল্যাণময় চেতনা। পার্বতী কেন তপস্যা করেছিলেন? পার্বতী জন্ম থেকেই সংকল্প করেন শিবকেই অর্জন করবেন, কিন্তু শিব সংসার বিমুখ, ধ্যানমগ্ন। তাহলে কেন তপস্যা? কারণ শিব চেতনার সর্বোচ্চ স্তর। সেই স্তরে পৌঁছতে হলে শক্তিকে পরিশুদ্ধ করতে হবে। তপস্যা মানে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ, অহংকার দহন, মনকে স্থির করা। যখন শক্তি পরিপূর্ণ হলো, তখন চেতনা তাকে গ্রহণ করলো। এই মিলনই হলো শিবরাত্রির প্রতীক। এরপরে আসে সমুদ্র মন্থন। দেবতারা যখন দুর্বল হয়ে পড়েছিল, অমৃত প্রয়োজন ছিল, তাই তারা অসুরদের সঙ্গে মিলে সমুদ্র মন্থন করলো। এখানে মন্দর পর্বত হলো দণ্ড, আর বাসুকী নাগ হলো দড়ি। দেবতা ও অসুর এই দুই বিপরীত শক্তির টানা পড়েন। এবার প্রশ্ন আসে, কেন প্রথমে বিষ উঠল? কারণ আত্মসংগ্রামে প্রথমে উঠে আসে অন্ধকার। সমুদ্র মানে মন, মন্থন মানে আত্মবিশ্লেষণ, বিষ মানে দমিয়ে রাখা নেতিবাচকতা। তখন শিব সেই বিষ ধারণ করলেন। তিনি গিললেন না, কণ্ঠে আটকালেন। এটি শিক্ষা দেয় নেতিবাচকতা নিয়ন্ত্রণ করতে হয়। ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে কেন তর্ক হয়েছিল? ব্রহ্মা ও বিষ্ণু একবার তর্কে জড়ালেন, কে শ্রেষ্ঠ। অহংকার জন্মালে সংঘাত হয়। হঠাৎ দেখা দিল এক অনন্ত অগ্নিস্তম্ভ, না শুরু না শেষ। সেই জ্যোতিরূপ শিব। শিব কোথা থেকে এলেন? তিনি কোথাও থেকে আসেন না, তিনি সর্বত্র আছেন। অগ্নিস্তম্ভের প্রতীক হলো অসীম সত্য। এখানে বিষ্ণু ও ব্রহ্মার অহংকার ভেঙে গেল। এবার আসি সবার কাছে প্রচলিত ব্যাধের কাহিনী নিয়ে। এই কাহিনী বর্ণিত আছে শিব পুরাণে। এখানে বলা আছে, এক নিষ্ঠুর ব্যাধ অজান্তে শিবলিঙ্গে বিল্লপাতা অর্পণ করেন এবং উপবাস ও জাগরণ সম্পন্ন হয়। কিন্তু মূল পরিবর্তন ঘটে যখন তার মৃত্যুর পরে যমদূতরা তাকে নিতে আসে এবং শিবদূতরাও তাকে নিতে আসে। তখন যমরাজ ভগবান শিবকে জিজ্ঞাসা করেন, এই ব্যক্তি সারা জীবন পশু পাখি হত্যা করেছে, তাহলে সে কী করে শিবলোকের অধিকার পায়? তখন শিব তাকে সেই শিবরাত্রির কাহিনী বলেন এবং বিল্লপত্র ও শিশির ভেজা পাতার কাহিনী তাকে বর্ণনা করেন। এবার আসে শিবরাত্রির আচার ও চার প্রহর। শিবরাত্রিতে চার প্রহরের পুজো করা হয়। প্রথম প্রহরের দুধ, যেটা হলো পবিত্রতার প্রতীক। দ্বিতীয় প্রহরে দই, যা স্থিতির প্রতীক। তৃতীয় প্রহরে ঘি, যা শক্তির প্রতীক। এবং চতুর্থ প্রহরে মধু, যা মাধুর্যের প্রতীক। এখানে বিল্লপাতার তিন গুণের ভারসাম্য। উপবাস আত্মনিয়ন্ত্রণ এবং রাত্রি জাগরণ হচ্ছে সচেতনতা। শিব মানে আদিযোগী। এই রাতে শক্তি ঊর্ধ্বমুখী হয় বলে যোগশাস্ত্র বলে। উপবাসে শরীর ডিটক্স হয়, ধ্যানে আলফা ব্রেন ওয়েভ বাড়ে, বিজ্ঞান ও আধ্যাত্মিকতা একত্রে বিরাজ করে। পার্বতী শেখায় অধ্যাবসায়, সমুদ্র মন্থন শেখায় আত্মসংগ্রাম, বিষ শেখায় নেতিবাচকতা নিয়ন্ত্রণ, ব্রহ্মা বিষ্ণু শেখায় অহংকার ত্যাগ, বেদ শেখায় হৃদয় পরিবর্তনই মুক্তি। শিবরাত্রি কোনো বাহ্যিক অনুষ্ঠান নয়, এটি নিজের ভিতরে অন্ধকারের মুখোমুখি হওয়ার রাত। যখন তুমি নিজের বিষ সামলাতে শেখো, নিজের অহংকার ভাঙো, নিজের হৃদয় বদলাও, তখনই তোমার ভিতর শিবের উদয় হয়। এই রাত তাই মহারাত্রি। শিবরাত্রি কি হঠাৎ করে শুরু হলো, নাকি এর শিকড় বহু বছর আগের? চলো আমরা সময়ের স্রোত ধরে পিছিয়ে যাই এবং জেনে নিই প্রথম কোথায় উল্লেখ পাওয়া যায়। শিবের প্রাচীন রূপ রুদ্রের উল্লেখ আমরা পাই ঋগ্বেদে, কিন্তু মহাশিবরাত্রি নামে নির্দিষ্ট তিথির উল্লেখ স্পষ্টভাবে পাওয়া যায় পরবর্তী পুরাণ গ্রন্থে, বিশেষত শিবপুরাণ এবং লিঙ্গ পুরাণে। এই গ্রন্থগুলিতে বলা হয়েছে, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির রাত্রি শিবের বিশেষ প্রিয়। এই রাতেই জ্যোতির্লিঙ্গের প্রকাশ, এই রাতেই শিব পার্বতীর মিলন, এই রাতেই উপবাস ও জাগরণের বিধান। অর্থাৎ ঐতিহাসিকভাবে শিব উপাসনা বৈদিক যুগে শুরু হলেও শিবরাত্রি একটি নির্দিষ্ট উৎসব রূপে পুরাণ যুগে সুস্পষ্ট হয়। সিন্ধু সভ্যতায় পশুপতিশীল অনেক গবেষক এটিকে ছোট শিবরূপ বলেন। তারপরে উত্তর ভারতে, বিশেষত হিমালয় অঞ্চল, কাশী, উজ্জয়িনী, এইসব অঞ্চলে শিবোপাসনা দ্রুত বিস্তার লাভ করে। আজ ভারতের কোথায় সবচেয়ে বড় শিবরাত্রি হয়? এবার আমরা বর্তমান ভারতে আসি। কাশী,
যা শিবের নগরী নামে পরিচিত। কাশী বিশ্বনাথ মন্দির। গল্প আছে কাশী নিজেই শিবের প্রিয় স্থান। শিবরাত্রির রাতে এখানে লাখ লাখ মানুষ জড়ো হয়, গঙ্গার ঘাট আলোয় ভরে ওঠে। সারা রাত জাগরণ, রুদ্রাভিষেক, শোভাযাত্রা। সবচেয়ে উদযাপনগুলোর মধ্যে একটি এখানেই। অন্যটি হলো উজ্জয়িনী মহাকালেশ্বর মন্দির, মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ। এখানে ভস্ম আরতি বিখ্যাত। শিবরাত্রির দিনে লক্ষাধিক ভক্ত উপস্থিত হয়। আরেকটি বিখ্যাত জায়গা হলো সোমনাথ মন্দির, অর্থাৎ গুজরাট। সোমনাথ মন্দির আরব সাগরের তীরে দাঁড়িয়ে থাকা একটি মন্দির। এই প্রাচীন মন্দিরে শিবরাত্রির রাতে বিশাল উৎসব হয়। দক্ষিণ ভারতে চিদাম্বরম ও রামেশ্বরম। চিদাম্বরম নটরাজ মন্দির, রামেশ্বরম রামানাথ স্বামী মন্দির দক্ষিণ ভারতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জাঁকজমকপূর্ণ মন্দির। বিশেষ করে নটরাজ রূপে এখানে শিবের আরাধনা করা হয়। কেদারনাথ। হিমালয়ের কোলে অবস্থিত এই মন্দির শীতকালে বন্ধ থাকলেও শিবরাত্রির মাহাত্ম্য এখানে ঐতিহাসিকভাবে বিশাল। এটা গেল ভারতের কথা। এবার যদি আমরা বলি ভারতের বাইরে কথা, তাহলে প্রথমেই আসে নেপালের পশুপতিনাথ মন্দির। নেপালের শিবরাত্রি জাতীয় উৎসবের মতো পালিত হয়। হাজার হাজার সাধু, লাখো ভক্ত, সারারাত পুজো। ভারতের বাইরে সবচেয়ে বড় উদযাপনগুলোর একটি এখানেই। এরপরে আসে মরিশাস। মরিশাসে ভারতীয় বংশোদ্ভূত মানুষের সংখ্যা বেশি, যেখানে গঙ্গা তালাওরাদের পাশে বিশাল বিশাল শিবরাত্রির যাত্রা হয়। আমরা সবাই জানি ইন্দোনেশিয়া একটি মুসলিম রাষ্ট্র, কিন্তু এখানেও হিন্দু সংস্কৃতি বহনকারী বালিতে শিব আরাধনা হয় বিশেষ আচারসহ। এছাড়া শ্রীলঙ্কার শিব মন্দিরগুলোতে বিশেষ শিব পুজো হয়। একটি রাত যা শুরু হয়েছিল বৈদিক রুদ্র থেকে, পুরাণে শিবের রূপ নিয়েছিলেন। আর আজ কাশী থেকে কাঠমান্ডু, উজ্জয়িনী থেকে মরিশাস, সারা বিশ্ব শিবময় হয়ে ওঠে। শিবরাত্রি তাই শুধু একটি উৎসব নয়, এটি হাজার বছরের ঐতিহ্যের ধারাবাহিকতা। এবার একটা কথা প্রচলিত আছে, যে মেয়েরা শিবরাত্রিতে রাতে উপবাস করে, সারা রাত জাগেও শিব পূজা করে, তারা ভালো বর পায়। এটা কি শুধু লোককথা নাকি পুরাণের ভিত্তি আছে? বাঙালি বাড়িতে ছোটবেলা থেকে আমরা শুনে আসছি, মা আমি শিবরাত্রি করব যেন ভালো বর পাই। মা ঠাকুমারা বলেন শিবের মতো স্বামী পেতে হলে শিবরাত্রি করতে হয়। কিন্তু প্রশ্ন হলো এই শিকড়ের বিশ্বাস কোথায়? এই বিশ্বাসের মূল উৎস হলো শিব পুরাণ এবং লিঙ্গ পুরাণের কাহিনী। গল্পটি শুরু হয় পার্বতীকে দিয়ে। পার্বতী ছোটবেলা থেকেই সংকল্প করেছিলেন তিনি শিবকেই স্বামীরূপে চাইবেন, কিন্তু শিব তখন বৈরাগী, ধ্যানমগ্ন, সংসার বিমুখ। তাই পার্বতী কঠোর তপস্যা করেন। পার্বতীর তপস্যা শুধু স্বামী পাওয়ার জন্য ছিল না, তিনি নিজের মন, ইন্দ্রিয়, অহং সব নিয়ন্ত্রণ করেছিলেন। তিনি নিজেকে শুদ্ধ করেছিলেন। পুরাণে বলা হয়েছে ফাল্গুন কৃষ্ণ চতুর্দশীর রাতে তিনি বিশেষ উপবাস ও পূজা করেন। এই রাত্রি সাধনার ফলেই শিব তাকে গ্রহণ করেন। শিব পুরাণে উল্লেখ আছে, যে নারী এই রাতে উপবাস করেন, শিবের আরাধনা করেন, সে সৌভাগ্যবতী হয়, দীর্ঘায়ু লাভ করে। অনেক স্থানে বলা হয়েছে অবিবাহিত কন্যা শিবরাত্রি করলে শিবের মতো গুণবান স্বামী লাভ করে। শিবের মতো স্বামী মানে কি? এখানে একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা আছে। শিবের বৈশিষ্ট্য ধৈর্য, জ্ঞান, বৈরাগ্য, রক্ষা করার শক্তি, স্ত্রীর প্রতি সম্মান। অর্থাৎ ভালো বর মানে শুধু ধনী নয়, গুণবান, সহানুভূতিশীল ও সৎ স্বামী। জাগরণ কেন? রাত জেগে থাকা মানে নিজের মনকে নিয়ন্ত্রণ করা, আবেগের ওপর নিয়ন্ত্রণ আনা। যে মেয়ে নিজের মনকে শাসন করতে পারে, সে জীবনে ভালো সিদ্ধান্ত নিতে পারে। এই প্রতীকী শিক্ষা থেকে এই বিশ্বাস এসেছে। প্রাচীন সমাজে মেয়েদের জন্য ধৈর্য, সংযম, গৃহস্থ জীবন গুরুত্বপূর্ণ ছিল। শিবরাত্রির উপোস ও সাধনা সেই গুণগুলো শেখাতো। তাই সমাজে এই বিশ্বাসকে উৎসাহিত করেছিল। আজকের দিনে দাঁড়িয়ে এর মানে দাঁড়ায় শিবরাত্রি হলো আত্মশুদ্ধির দিন। যে ব্যক্তি নিজের মন নিয়ন্ত্রণ করতে পারে, সঠিক মূল্যবোধ রাখে, সে জীবনের সঠিক জীবনসঙ্গী বেছে নিতে পারে। এটাই ভালো বর পাওয়ার প্রকৃত ব্যাখ্যা। তাই শিবরাত্রির এই বিশ্বাস শুধু কুসংস্কার নয়, এর পিছনে আছে পার্বতীর তপস্যার কাহিনী, পুরাণের আশীর্বাদ এবং গভীর প্রতীকী শিক্ষা। শিবরাত্রি মানে শুধু বর চাওয়া নয়, নিজেকে এমনভাবে গড়ে তোলা যাতে জীবনসঙ্গী সঠিক আসে। ওম নমঃ শিবায়।